হ্যালো আমার সুন্দরীরা, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি, একটু খারাপ আছি, শরীরটা খুব একটা ভালো নেই, সেখানে খুব লেটে আমি বড় ব্লগ বানালাম। আমার উচিত ছিল এটা 50K সময় বানানো। অ্যাকচুয়ালি আমি ভেবেও রেখেছিলাম যে 50K স্পেশাল ভিডিও বানাবো, যেটা কিনা তোমাদের সব থেকে ডিমান্ডিং একটা ভিডিও, সেটা হলো আমার বিয়ের ভিডিও বানাও দিদি, বিয়ে তোমাদের কেমনভাবে হয়েছিল, বিয়ের ফটো দেখাও। তো সেই ভিডিওটা আমি ভেবেছিলাম যে যখন আমার হলো 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপরেই আমি বানাবো। তো 50,000 হয়ে গেছে, এখন 56,000 চলছে। তো থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি তো কখনো ভাবিনি যে আমার 5,000ও হবে, সেখানে তোমরা 50,000 বানিয়ে দিয়েছো। আমি না কি জানো তো, আমি না এখন ঠিক বুঝতে পারছি না যে আমি খুশি হব না অবাক হব। আমি অবাক হয়ে গেছি যে কেন সাবস্ক্রাইব করবে কেউ আমাকে। আমি প্রথম থেকে সবসময় বলতাম যে কেউ আমাকে কেন দেখবে, কেউ আমাকে কেন সাবস্ক্রাইব করবে। মানে আমি আমার নিজের উপর নিজের কোনো অ্যাকচুয়ালি ভরসাই নেই। কারণ আমি ফালতু বকি, আমি জানি না ফালতু বকার জন্য মানুষ আমাকে পছন্দ করতে পারে। হয়তো সবাই নিজের সাথে রিলেট করতে পারছে না, সব সমান আমরা। আচ্ছা তাহলে শোনো, আজকে কিন্তু আমার মুখটা একটু খারাপ লাগতে পারে, কারণ আমি কোনো মেকআপ করছি না এখন, পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আমার শর্ট ভিডিও, লং ভিডিও, সব ভিডিওতে আমি মেকআপ বন্ধ করে দিয়েছি। আমি এখন আমার মুখে অ্যাকচুয়ালি বলছিলাম না খুব প্রবলেম চলছে। লাস্ট কয়েক মাস ধরে আমি প্রচুর পরিমাণে মেকআপ করে করে আরও মুখের ব্যান্ড বাজিয়ে দিয়েছি। মানে এখন এমন অবস্থা হয়েছে, আমি পরশুদিনই আমি ডার্মাটোলজিস্টের কাছে গেছিলাম। উনি আমাকে বলেছেন, মানে স্ট্রিক্টলি বলেছেন, যদি এবার মেকআপ করা হয় তাহলে আর আপনি আসবেন না আমার কাছে, এরকম অবস্থা। তো আমি জাস্ট এখন সানস্ক্রিন দিয়ে বসে আছি। সানস্ক্রিনটাও এমন যে মুখটা কালো কালো লেগে যায়, কিছু করার নেই, এই অবস্থাতেই তোমাদের দেখতে হবে। কি করবো বলো, ভগবান আমাকে এই করেই পাঠিয়েছে, কিচ্ছু আসে যায় না। দেখো আমার গা হাত পা কিন্তু ঠিক আছে, কিন্তু আমার মুখটা একেবারে শেষ করে দিয়েছে। আমি ভাবি যে আমাকে বানিয়েছে তাকে যদি একবার আমি পাই না, জাস্ট একবারে দেবো ভালো মতো করে। মানে কি দরকার ভাই, আমি বারবার বলি আমার পায়ের স্কিন বা হাতের স্কিন বা গলার স্কিন দিয়ে আমার মুখে লাগিয়ে দাও। কোন দিন দেখবো দৌড়ে চলে যাবো প্লাস্টিক সার্জারি করতে, আমার আর সহ্য হয় না। রোজ মুখে না এক একটা নতুন করে আমার হলো পিম্পল বেরোবে, নতুন করে দাগ বেরোবে। মানে এরা আমাকে কি যে ভালোবাসে, পৃথিবীর সবাই ছেড়ে যেতে পারে, বাট এরা ছাড়বে না। এ কোন জন্মে যাবে জানি না, তবে এখন হলো ট্রিটমেন্ট চলছে, দেখা যাক, এবার সুন্দর হয়েই ছাড়বো। মানে ভগবান যখন আমাকে বানাচ্ছিল না, তখন যত পচা পচা মেটেরিয়াল আছে না সবগুলো নিয়ে এসছে, নিয়ে এসে বলছে আই গুড তোর এবার বানাই। সব ভালোগুলো পৃথিবীর সবাইকে দিয়ে দিয়েছে, আমার ফ্যামিলি সবার মুখ ঠিক আছে, একমাত্র শুধু আমি যত কুটকুট কুটকুট করি আমার মুখ নিয়ে, তত আমার বেশি হয়। আর কিছু করার নেই, চলো এই অবস্থাতেই দেখতে হবে, তো দেখে নাও। আচ্ছা তাহলে আজকে আমার ভিডিওর টপিক তো জেনেই গেছো, যে আজকে আমি আমার বিয়ের টপিক নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তোমাদের আশা করি ভালো লাগবে, ইন্টারেস্টিং আছে। আমার তো মনে হয় ইন্টারেস্টিং আছে, কি জানি ইন্টারেস্টিং আছে কিনা তোমরা নিজেরাই বলবে, ঠিক আছে? তাহলে আজকে আমার শুরু হলো বিয়ের ভিডিও। এই দুটো বড় বড় আমার, এইটা হলো আমার শ্বশুরবাড়ির ফটো, অ্যান্ড এটা আমার বাড়ির ফটো। তো আমার বাড়ির থেকে শুরু করে, আমার শ্বশুরবাড়িরটা আমার কোনো কিছুই ভালো লাগে না, বড় বদামি, বড় বদ। ওরা বেশি খরচ করে সবকিছু করেছে, কিন্তু আমার ওদের জিনিস পছন্দ না, আমার বাড়ির জিনিস পছন্দ। আমি সবসময় বলি আমার জিনিসটা ভালো। এইদিকে ওদের না ফটো ফ্রেম, ওদের ফটো যেগুলো বানিয়েছে আমাদের থেকে বেশি কস্টলি, ওরা যে পরিমাণে যা করেছে সবকিছু আমাদের থেকে, কারণ কলকাতা একটু বেশি নেবেই ভাই, এটা কিছু করার নেই। আমরা বনগাই হয়ে আমরা একটুখানি খোলে পড়ো না, ওদের থেকে কমে থাকবো, তো কমে ভালো জিনিস পেয়ে গেছে। এই দেখো, এই হলো আমার বর। অবশ্য দেখেইছো আগে রোগা ছিল, 2 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে সবাই বলে মেয়েরা নাকি মোটা হয়ে যায়, এই আমার ক্ষেত্রে উল্টো হলো, ছেলে মোটা হয়ে গেছে। কি করব, ও এমন খুশি হয়েছে, আমি তো বারবার বলি তুমি বিয়ে করে এমন খুশি হয়েছে যে মোটা হয়ে গেছে। আমাকে সবাই বলতো যে তুই একবার বিয়ে কর না, দেখবি তুই মোটা হয়ে যাবি। ভাই আমি সেরকমই আছি, আমি মোটা হইনি, কিন্তু আমার বর মোটা হয়ে গেছে। খুব কিউট লাগে এখন, আগে হ্যান্ডসাম ছিল, এখন কিউট হয়ে গেছে। আমার খুব ভালো লাগে আমার বরকে, আমি কি করবো বলো। এবার আমার ওকে ভীষণ পছন্দ, জবের থেকে দেখেছি তবের থেকে ওরে আমার সহ্য হতো না, কিন্তু ওটা ওই লুকটা আমার বেশ পছন্দ। আমার বর প্রায় না, অ্যাকচুয়ালি আমার বর হলো 5'10" লম্বা, 5.10 লম্বা, তো আমি 5'4", তো আমি ওর সামনে আমি এইভাবে দেখতাম। আমি সবসময় লম্বা ছেলে পছন্দ করতাম।
অ্যান্ড ওর ফিগারটা এত সুন্দর ছিল তখন, শর্ট টার্ট পরতো একেবারে ইন করে নিয়ে। আমি তো প্রথম দিন দেখি যে বা বিশাল সুন্দর, তো দেখা যায় এখন করা যায়। এবার তারপর থেকে জানি না ওর কি মনে খুশি লেগে গেল, খাই দাঁড়ে মোটা হয়ে যাই। অ্যাকচুয়ালি ওর তারপর থেকে বিয়ের পর থেকেই তো কোভিডের ব্যাপার নিয়ে সমস্ত কিছু নিয়ে, অ্যাকচুয়ালি কোভিড তার আগের থেকেই ছিল মোটামুটি, তারপরে আরও কোভিডটা ইস্যু বেশি বেড়ে গেল। তো বাড়ির থেকে ও কাজটা শুরু করে দিল, ওয়ার্ক ফ্রম হোম করার পর থেকে ওই যে চেয়ারে বসে কাজটা শুরু করলো। অ্যান্ড ওর আমি তারপর থেকেই তো এইখানে এসে জিমে ভর্তি হয়ে গেলাম, জিমে দুজন মিলেই যাচ্ছি। আমার যাওয়া হচ্ছে না সিরিয়াসলি, এই মাসটা পুরোপুরি আমি জিমে একদম যেতে পারিনি। তো ছাড়ো জিমের কথা, পরে একদিন হবে। তো আমার বিয়ের কথা শুরু হচ্ছে। এই হলো আমার বিয়ের দিন। আমি জানি না আমার বরকে একদম ভালো লাগছিল না, বিয়ের দিন আমাকে ভালো লাগছিল, রিসেপশনে আমাকে ভালো লাগছিল না, আমার বরকে ভালো লাগছিল। তো এই হলো আমার বিয়ের ফটো। দেখো আমাকে কি সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর আমি সুন্দরও ছিলাম, এটাও বললে হবে না, সাজানোটা শুধু সুন্দর না, আমিও সুন্দর ছিলাম। এই হলো আমার বর। তো অ্যাকচুয়ালি বিয়ের গল্প তাহলে করাই যাক। অ্যাকচুয়ালি কি হয়েছিল বলো তো, আমার যখন বিয়ে ঠিক হয়, আমার বিয়ে ঠিক হয় আমি Shaadi.com থেকে আমাদের হলো দুজনের পরিচয় হয়। তার আগে মোটামুটি আমরা অনেকগুলোকে দেখছিলাম, বাট সেরকম টাইপের পছন্দ হচ্ছিল না। তো Shaadi.com থেকে লাস্ট আমাদের কথা হলো। অ্যাকচুয়ালি আমার মা মারা যাওয়ার পরই আমাদের বিয়ে হয়। মা মারা যাওয়ার প্রায় 1 বছরের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যায়। অ্যান্ড সেই টপিকটা আলাদা। আচ্ছা ছাড়ো। তো কি হয়েছে, তো আমাদের বিয়ে যখন হয়, আমাদের Shaadi.com থেকে আমাদের পরিচয় হয়। অ্যান্ড সেখান থেকেই হলো দেখাশোনা। বলতে গেলে ও আমার বাড়িতে 1 থেকে 2 বার এসছিল, মানে একবারই এসছিল। প্রথম দিন যেদিন এসছে অঝরে বৃষ্টি হচ্ছিল, মানে মনে হচ্ছিল যে সব ভেঙে চুরে নিয়ে যাবে। সেদিন জানি না কেন এত বৃষ্টি হচ্ছিল, অবশ্যই সেটা বৃষ্টির টাইমে ছিল, বাট সেদিনকেই বেশি হচ্ছিল। তো ওরা আসলো, ওর বাবা মা দুজনেই আসলো। অ্যান্ড আমি জাস্ট এসে বসলাম, আর সঙ্গে সঙ্গে বললো চলো এবার তাহলে বিয়ের কথা বলা যাক। আমার বাবাকে বলছে তাহলে বলুন কবে বিয়ের ব্যাপারে কি হবে। বলছে ভাই দেখা তো কর। তার আগে অবশ্য কথাবার্তা বলেছি, ফোনে কথা হয়েছে। আমার বাবা, ওদের বাবা, মানে উনার বাবা সবার সঙ্গেই কথা হয়েছে। আমার শ্বশুর টশুর সবার সঙ্গে, মানে শ্বশুর শাশুড়ি, আমার বাবা সবার সঙ্গেই কথা হয়েছে। তো হয়ে গেল, ঠিক হয়ে গেল, সেদিনই ঠিকঠাক হয়ে গেল। আমারও দেখে মনে হলো যে চলো ডিসেন্ট আছে, ভালো আছে। আর সবচেয়ে ভালো কি ছিল জানো তো, ও অন্যান্য ছেলেদের মতো না ফালতু বকতো না, এটাও ভালো প্লাস পয়েন্ট ছিল। আমরা ফোনে অ্যাকচুয়ালি যেন আমরা ফোনে কখনো কথা বলতাম না। এই যে সবাই বলে না বিয়ের পর থেকে সবাই ফোনে একেবারে চিপকে বসে থাকে, ফোনে সারাক্ষণ বাবু সোনা খাইছো, ও বাবু তুমি কোথায় যাইছো, ও বাবু তুমি এটা করেছো, ও আমার সোনা গো তোমাকে ছেড়ে আমি বাঁচি না গো। আমাদের মধ্যে কখনো হলোই না, জানো না। আমি কত ট্রাই করেছিলাম, আমি সিরিয়াসলি ট্রাই করেছিলাম যে চলো এই মানুষটার ভিতরে একটুখানি মানে প্রেমের একটু তারকা লাগিয়ে দিই, বাট আমার ট্রাইটাও সেরকম ছিল না। আমি নর্মালি ফোন করতাম, কই নেই হ্যাঁ কি বলেন, আমরা আপনি করে কথা বলতাম। তারপরে কি ভালো আছেন, হ্যাঁ কি করছেন, খাচ্ছেন, আচ্ছা ঘুমাবেন। আসলে এরা খেত লেটে, এদের আমার আলাদা ব্যাপার ছিল। আমরা 10টার মধ্যে খাওয়া দাওয়া করে 11টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, ঠিক আছে। আমি একটু লেটে ঘুমাতাম, কারণ আমি ফোন নিয়ে টুটুর করতাম। তো আমাকে অন্তত পক্ষে 1টা 1:30 তো আমার তখন বেঁচে যেত। এরা খেতই 12টার পর। তো যখন ফোন করতো তখন 10টা বাজতো, আর আমার ঠিক তখনই আমার খাওয়ার টাইম ছিল। মানে আমাদের পুরো কাটায় আমরা 10টার সময় ডিনারে বসে যেতাম। তো ফোন করতে আর বলতো হ্যাঁ কি করছেন, আমি খেতে যাচ্ছি। ও আচ্ছা তাহলে রেখে দেবো, রেখে দেন। কথা হতো না আমার, আমরা বেশি কথা বলিনি বলেই বিয়ে করেছি, নাহলে বিয়ে হতো না। আমরা দুজনে এত ফাজেল জেনে যেতাম যে ও খচ্চর আমিও খচ্চর, দুজনের মধ্যে কখনো মোলামুনি হবে না। আমরা কথাই বলতাম না, কথা বলিনি বলেই বিয়েটা হয়েছে, নইলে আমাদের মধ্যে যে পরিমাণে ঝগড়া হতো বিয়ের আগে, যেটুকু কথা হয়েছে তাতেই ঝগড়া হতো। আচ্ছা এটা আমার বিয়ের দিনের ছবি। আমাকে কিন্তু সেই বিয়ের দিনের ব্যাপারটা এই হয়েছে যে আমি সারাদিন মেকআপ করিনি।
আমার মুখটা হলো তখন এত সুন্দর ছিল, হুট করে বিয়ের আগেও আমার মুখটা যেন বেশি সুন্দর হয়েছে। বলে না বিয়ের জল পড়লে সুন্দর হয়ে যায়, রিসেপশন থেকে আমার বিয়ের মুখ খারাপ হয়ে গেছে। যবের থেকে ওদের বাড়ি ঢুকেছি আমার মুখ খারাপ হয়ে গেছে, তবে অবশ্য এই করেছে। আচ্ছা, এটা হলো ওই সকালবেলায় বিয়ের একটা অনুষ্ঠান থাকে না, এই আমি না অনুষ্ঠানগুলোর নাম ভালোভাবে মনে থাকতে পারে না, তো সেই অনুষ্ঠানের জন্য এই হলুদ শাড়ি পরে এই পরে আমি সেজেছিলাম। এই অনুষ্ঠানে এইটা পরে আমি সেজেছিলাম। অ্যান্ড এটা আমার ছর্দি, এটা আমার ছর্দি, এর নাম তুত্তুরি। এটা ছর্দি, এইটা হলো আমার মেজদি, আমার মেজদি। অ্যান্ড নিচেরটা ওই মিষ্টি মেয়েটা হলো মেজদির মেয়ে, আর ওই কোলে যে পুচকু বরটা আছে ওটা হলো ছর্দির ছেলে। এটা হলো পিঙ্কি, দাঁড়াও, পিঙ্কির ছেলে। তো বড় না, এই ছোট ছোট হলে মানে বেশ ভালো হয়। হ্যাঁ, এটা আমার হলো আমার কাকুমনির মেয়ে আছে, তার ছেলে, বড় ছোট্ট ছিল তখন। আচ্ছা, আর ভালোই ফটোগুলো কতদিন পর বের করলাম জানো তো, তোমাদের দেখানোর জন্যই বের করলাম। এটা আমার পিসির মেয়ে, এও এখানেই থাকে, আমি যেখানে থাকি তার পাশেই থাকে। অ্যান্ড এই হলো আমার ফুল ফ্যামিলি, সব একটু একটু করে ফ্যামিলি দেখাচ্ছি আমার। এই ছবিটা দেখো কত সুন্দর না, এই ছবিগুলো না এতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে গো, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমার বিয়ের ছবি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমাদের বাড়িতে না অনেক টাইপের সুন্দর সুন্দর রিচুয়াল হয়। একটা আছে ধান ভেঙে নিয়ে, দেখো এটাই শিল নোড়া দিয়ে ধান ভাঙবে, এই যে এটাই আমার সবগুলো বৌদি, এইগুলো এই দেখো, এইটা সেজু বৌদি, বড় বৌদি, এই পাশে আছে মেজো বৌদি, এই পাশে আছে মা মানে আমার ভাইজি, সবাই। মানে আমাদের বাড়িতে না, আমার বাড়ি অনেক বড়, মানে আমার ফ্যামিলি প্রচুর বড়। এদের ফ্যামিলি ছোট, এদের ফ্যামিলি সেরকম বড় না, খুবই কম লোক, বাট আমার ফ্যামিলি খুব বড়। আমি যদি তোমাদের দেখাতে শুরু করি আজকে তো ভিডিও 1 ঘন্টার হয়ে যাবে, পুরো 1 ঘন্টার হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমার মনে হয় দেখানো যাবে না তোমাদের না, আমি হলো ফটোটাকে হলো আলাদাভাবে একটু তুলতে হবে, কারণ তোমরা বুঝতে পারবে না, এতটা সুন্দর ফটোগুলো সব উঠেছে। এই ফটোগুলো দেখো, আমি সোলো তুলেছিলাম এই ফটোগুলো, সুন্দর না? হলুদ শাড়ি পরলে পরে আমাকে এমনিতেই ভালো লাগে, আমি বুঝতে পারছি হলুদ জিনিসটা খুবই ভালো। প্রচুর আছে। তো আমার বিয়ের ফটোটা, বিয়ের সাজটা একবার জাস্ট দেখো, দেখা দারুণ লাগছিল, যতই বলো বিয়েতে আমাকে ফাটাফাটি লাগছিল। বিয়ের সাজটা পুরোটা দেখো, এই যে আমার বাবা আর আমি দাঁড়িয়ে আছি, এই হলো ফুল ফ্যামিলি। কতদিন পর নিয়ে বেরোলাম, মানে বের করলাম, মজা লাগছে দেখে। দেখাই হয় না জানো, আমি বুঝে পাই না মানুষ বিয়েতে হলো, মানে ফটো ঠিক আছে বাট ভিডিও তো কখনোই দেখা হয় না। ভিডিও মানুষ কেন করে? পেন ড্রাইভে সেই যে পড়ে আছে, প্রথম দেখতাম অর্জুন খুব দেখতো, অর্জুন ফটো, একটা ব্যাপার আছে অর্জুনের, অর্জুন এখনো পর্যন্ত দেখি মাঝে মাঝে রাত্রে আমার ফটো দেখে ঘুমাইতে। আমি বলি যে আমার সামনে রয়েছি ভাই, আমি সামনে আছি, তুই আবার ফটো কি দেখছিস? বলে ফটোতে ওর আগের ফটো নাকি ওর বেশি ভালো লাগে। তো প্রথম থেকে বিয়ের পর থেকে ওকে আমি দেখতাম, ও বিয়ের আগের থেকেই নাকি দেখতো, তখন তো আর আমি জানতাম না, বিয়ের পর থেকে দেখি ও রাত্রেবেলায় আগে আমার ফটো দেখবে তারপর গিয়ে ঘুমাবে।
বিয়ের ক্যাসেট মানে বিয়ের যে পেন ড্রাইভে করে যেটা দেখা হয়, বিয়ের ভিডিও যে কতবার দেখেছে, আমি অতিষ্ঠ হয়ে গেছি। ভাই এবার তো বন্ধ কর, কি রোজ রোজ বিয়ের মধ্যে ওই ঘোরা 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 দেখছিস, একবার তো হয়ে গেছে, আর কতবার। ওর খুব পছন্দ, ওর বিয়ের ব্যাপারটাই খুব পছন্দ। ওর একটা জিনিস ভালো, অন্য কেউ আমাকে পছন্দ করে কি করে না, আমার বর আমাকে খুব পছন্দ করেছে। এই কারণেই যত ঠিক আছে, আমার দরকার নেই জানো তো। ব্যাপার কি বলতো, বাদ বাকি লোক পছন্দ করলে পরে না, পরে সেই তাদের সাথে ঝামেলাই হবে। বর পছন্দ করলে ঝামেলাটা কম হয়। তো আচ্ছা, আমার মা নেই তো, আমার মা মারা গেছে বিয়ের 1 বছর আগেই। তো এই হলো আমার মা। আর এই যে অর্জুন, বিয়ের সময় অর্জুনকে পুরো হাবলা লাগছিল। আমি বলেছি তোমাকে ভালো লাগছে না, তুমি কেন হলো একটু ভালোভাবে সেজে গুজে আসুনি। বলছে বিয়ের নাকি একেই দৌড়াদৌড়ি করতে হয়েছে, এর বিয়েতে একে যে পরিমাণে দৌড়াদৌড়ি করতে হয়েছে, ওর একেবারে জান কয়লা হয়ে গেছে। তো বলছে আমি আর কোনো রকম ভাবে কিছু করতে পারিনি। আর আমার মা অর্জুনকে দেখতে পারলো না, সেটাই খারাপ ব্যাপার লাগলো, মানে খারাপ ব্যাপার ছিল। অর্জুনকে পছন্দ হতো আমার মায়ের। আমার মা এরকম ছেলে খুব পছন্দ করে যারা খুব মিশুকি হয়। আমার মা লম্বা ছেলে খুব পছন্দ করতো, সুন্দর ছেলে পছন্দ করতো। বলতো আমার জামাই একটা সুন্দর দেখে, গুড্ডু তোর জন্য একটা সুন্দর দেখে ছেলে নিয়ে আসবো, লম্বা সুন্দর দেখে ছেলে নিয়ে আসবো, যে খুব কথাবার্তা বলবে, ভালো মিষ্টি হবে। তো জানি না, মা চলে যাওয়ার পর হয়তো মায়ের আশীর্বাদেই সেই জিনিসটা হয়েছে, যে অর্জুন পুরো সেম টু সেম যা মা চেয়েছিল সেরকমই। মানে আর একটা বছর যদি বাঁচতো তাহলে কিছু করার নেই। চলো তাহলে। আচ্ছা, তার আমার বিয়ের ফটো তো এই হলো আমি, আর এই হলো অর্জুন। তো এই গেল তো বিয়ের ফটো। বিয়ের ফটো অনেক আছে, ফালতু এত কিছু দেখিয়ে লাভ নেই, প্রচুর আছে প্রচুর আছে। তো এখানে রিসেপশনের ফটো এবার হলো দেখানো যাক। বিয়ের সময় তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। রিসেপশনের সাজটা না আমার সেরকম খুব একটা ভালো লাগেনি, কারণ আমার রিসেপশনে কি হয়েছিল, আমার সারাদিন আমার খুব খাটনি যাচ্ছিল। এই সমস্ত কিছু রয়েছে, খুব খাটনি গেছিলো, আমার আর ভালোও লাগছিল না যে কি সাজবো কি না কি। কারণ সেই দিন আবার আমাকে গিয়েই হলো ফুল টুল কিনে নিয়ে আসতে হয়েছিল। অর্জুন তখন থেকেই খুব বদমাইশ আছে, ও একটা কথা বলতে পারে কোনটা আনবো তুমিও চলো। তো সেই দিন থেকে আমি যে সেই শুরু করেছি একসঙ্গে জোড়া হয়ে এদিক ওদিক গিয়ে কেনাকাটি করা, সে এখনো থামলো না। কোনো কিছু বললে পারে চলো এইখান থেকে এইটুকু তো চলো, ওখান থেকে ওইটুকু তো চলো। আর আমার না এই দিনের বেলায় বেরিয়ে কোনো কিছু কিনতে যাও না, অলরেডি আমার মুখের 12টা বেজে রয়েছে। দেখো আমার রোদ্দুরে বেরোলেই না আমার কিছু না কিছু মুখে হয়ে যায়, আমি সেই ভয়তে যাই না। আর ও আমাকে বিয়ের রিসেপশনের দিন আমাকে টোটো করে সব জায়গায় ঘুরিয়ে বেরি করিয়েছে ফুলের জন্য। তো সেই দিন সেখানে আমার সাজটা অতটা বেশি ভালো লাগেনি, তবে এই সাজটা আমি পছন্দ করেছিলাম, চয়েস করেছিলাম। তো ঠিক আছে, তবে অর্জুনকে সেদিন লাগছিল হ্যান্ডসাম। আমি তো দেখেই ভাবছিলাম যে এই ছেলেটাকেই আমি পছন্দ করেছিলাম। এই দেখো খুব হ্যান্ডসাম লাগছিল অর্জুনকে, খুব হ্যান্ডসাম লাগছিল সেদিনকে, খুবই ভালো লাগছিল। বিয়েতে আমাকে ভালো লাগছিল, রিসেপশন অর্জুনকে। আর ওর না স্কিনটা তো চকচক করে রাগ হয়। এই দেখো আমি মেকআপ করে যা চকচকিয়েছি, ও বিনা মেকআপে চকচকিয়েছে। আচ্ছা, আমাদের বিয়ের গল্পটাই তো বলা হলো না, কি হয়েছে বলো তো। তারপর তো আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। এবার অর্জুন খুব তাড়াহুড়ো করছিল যে আগে আমরা তাড়াতাড়ি রেজিস্ট্রিটা করে নিই। তো আমি বলছিলাম যে কিছুদিন পর করো, কারণ আমাদের মেতে বিয়ে হয়েছে, মের 3 তারিখে বিয়ে হয়েছে, অ্যান্ড রেজিস্ট্রি হয়েছে ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারির 14 তারিখটা ও ধরে রেখে দিয়েছে। ও মালটা এত চালাক, ও এই কারণে ধরে রেখে দিয়েছে যাতে ফেব্রুয়ারির 14 তারিখ তো কখনো ভুলবেই না। আর এই
তারিখটা নিয়ে এমন প্রবলেম হয় বলে কি, আমি দেখেছি আমার বন্ধুদের খুব প্রবলেম হয়, পরে ভুলে যায়, বউদের কাছে খাই ভালো, সেই কারণে ও ওই তারিখটাই চাই। আর ওই তারিখেও আরেকটা ব্যাপারও ছিল, ওটা লাভ ডে, তো ও চাইছিল যে ওই দিনই আমাদের রেজিস্ট্রিটা হোক। এবার রেজিস্ট্রি তো করতে এসে গেছি, তো আমি গেছিলাম, আমরা ছিলাম হলো আমার পিসুমণির বাড়িতে, তো সেখান থেকে আমার দিদির বাড়িতে গেলাম, যে সন্ধেবেলায় আমাদের 7টার সময় ছিল আমাদের রেজিস্ট্রির টাইম। তো ক্যাব বুক করা হবে, ক্যাবটা বুক করলো, বাট সেদিন এত পরিমাণে ভিড়, জানোই 14 ফেব্রুয়ারি কীরকম অবস্থা থাকে, তো ক্যাব অন্তত পক্ষে 3 থেকে 4খানা বুক করছে, মানে পরপর বুক করেই যাচ্ছে, আর পরপর রিজেক্ট করে দিচ্ছে, এত দূর হবে না, এ না তা না, এতক্ষণ টাইম হবে না, কেউ এসে গিয়ে বন্ধ করে দিচ্ছে, রাস্তার মধ্যে কিছু কি হয়ে যাচ্ছে জানি না। তো আমরা 6টার থেকে আমার যে জাম্বু মিন্স আমি জামাইবাবুদের জাম্বু বলি, মানে আমার ফুল ফ্যামিলি জাম্বু বলে, তো 6টার থেকে হলো ট্রাই করছে ক্যাবের জন্য, ক্যাব পাওয়াই যাচ্ছে না। এদিকে 7টার সময় টাইম, 7টার সময় আমরা যাব যাদবপুরে ছিল সেই যেখানে রেজিস্ট্রি হবে সেই অফিস, তো সেখানে মনে হয় 7টা বেজে গেছে অলরেডি, তখনও পর্যন্ত ক্যাব পাওয়া যায়নি। আমরা এখান থেকে যেতে কতখানি টাইম লাগবে, তারপর আবার ওই জ্যাম, তো আমি অলরেডি কেঁদে দিয়েছি, যে আমি ভাবছি যে আজকের দিনই এরকম হতে হলো। ব্যাপারটা কি হয় না, ওইদিকে ওর জন্য ওয়েট করছে, এইদিকে ওদের ফ্যামিলিটা পুরো ওয়েট করছে, আর এইদিকে তখনও আমরা পর্যন্ত বেরোতেই পারলাম না। তো এই ব্যাপারে দেখলাম, সেই দিন থেকে আমি দেখলাম অর্জুন খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব পরিমাণে ও বোঝে, ব্যাপারগুলো সব বোঝে, ও কখনোই দেখিনি উল্টো বলে না এড়ে তর্ক করে না, ও জানে যে সিচুয়েশনটা কি হতে পারে। তো ও আমাকে ফোন করে বলছে তুমি কাঁদছো কিসের জন্য, তখন থেকে আমাদের তুমি শুরু হয়নি না, তখনও আমাদের তুমি শুরু হয়নি, আমাদের যখন রেজিস্ট্রিতে আমি সাইন করি তারপর থেকে তুমি বলা হয়ে যেতে, বলছে আপনি কাঁদছেন কিসের জন্য, আমরা তো জানি যে এরকম পরিস্থিতি হতে পারে, কোনো ব্যাপার নেই, আমি নাকি 9টা পর্যন্ত তো ধরেই রাখছি, আরামসে আসুন, কোনো ব্যাপার নেই। তো বারবার বাবাকে ফোন করছিল যে টেনশন নেবেন না বাবা, কারণ বাবার একটু বয়স হয়ে গেছে, শরীরটা খারাপ হয়েছে, বাবাও টেনশন নিচ্ছে যে কী করে এখন যাওয়া যাবে। তো তারপর তো অনেক কষ্ট করে সে ক্যাব পাওয়া গেল, তারপর সেখানে যাওয়া হলো, সেখানে গিয়ে নিয়ে আমাদের সাইন টাইন হলো, সমস্ত কিছু হলো, হওয়ার পর থেকে যাই না ওর সাথে না একটা কানেক্টিভিটি আমার আলাদা ছিল, মানে কানেকশন মনে হয় না, কে জানি অর্জুন বলে আমাদের নাকি 7 জন্মের ভালোবাসা, 7 জন্মের নাকি বিয়ে, আমি জানি না গো, এইসব ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ আগের জন্মের ব্যাপার তো আমি কিছু মনে নেই, কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতেও লেখা আছে, দেখো অ্যাস্ট্রোলজি আমি বিশ্বাস করি না, তবে মজা লাগে পড়তে, পৃথিবীতে সবাই এরকম ব্যাপারটা আছে, কিন্তু কেউ বিশ্বাস করে আর না করে সবাই অ্যাস্ট্রোলজি ব্যাপারটা জানতে ইচ্ছা হয়, কারণ সেটা মজাদার ব্যাপার। তো সেখানেও লেখা আছে নাকি ও আমার 7 জন্মের হাজব্যান্ড ওয়াইফ, তো যদিও সেরকম হয়ে থাকে জানি না, আমার ওর সঙ্গে কথা বললে পাই না কখনো এরকম মনে হয়নি যে কোনো কিছু না লুকাতে হবে বা কোনো কিছু, হাজবেন্ডের মতো একটা ব্যাপার থাকে না যে সব কিছু হাজবেন্ডের কাছে বলা যায় না, সব কিছু হয় না, ও আর আমি প্রথম থেকে না সেরকম বন্ধু, বেশি চাড্ডি বাড্ডি বলে না সেরকম একটা ব্যাপার ছিল, তো আমরা দুজন ইজি হয়ে গেছি, ঝগড়াঝাটি করি যা করি ইজি হয়ে গেছি। কিন্তু বিয়ের পর থেকে দেখেছি আমাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি জানো, বিয়ের আগে পর্যন্ত যখন আমরা ফোনে কথা বলতাম তখন খুব ঝগড়া হতো, বেশিক্ষণ কথাও বলতাম না, আর আমরা ফোনে বেশি কথাও বলতাম না। বিয়ের পর থেকে আমাদের মধ্যে ঝগড়া একেবারে বন্ধ হয়ে গেল, কারণ একসঙ্গে থাকতাম অ্যান্ড ও আমার কথা বুঝতো, আমি ওর কথা বুঝে যেতাম, এরকম ব্যাপার। কোনো সিচুয়েশন যদি হয় যেখানে ঝগড়া পরিস্থিতি হচ্ছে, তো দুজনে সেই জিনিসটাকে না ঠান্ডা করে নিয়ে সেটাকে বুঝে নিয়ে সব কিছু হয়ে গেল। তারপর তো এ পাশে এসেই গেলাম, অ্যান্ড এখন আমাদের মধ্যে অ্যাকচুয়ালি গন্ডগোলের ব্যাপার দেখেছি, আমরা নিজেরা কখনো নিজেদের মধ্যে গন্ডগোল করি না, আমাদের মধ্যে গন্ডগোলের ব্যাপার সবসময় অন্যজন হয়েছে, অন্য কেউ সেই গন্ডগোল করছে, আমরা কখনো গন্ডগোল একে অপরের উপর করিনি। আচ্ছা, এই হলো আমার রিসেপশনের অর্জুনের ফুল ফ্যামিলি না, ওর বাবা আমাদের রঙে শ্যামলা মতো, কিন্তু ওর মা, ওর দিদি আর এই 3জনেই টুকটুকে ফর্সা। অর্জুনটাও তো এখন কালো হয়ে গেছে, বলে নাকি রোদ্রে বেড়ে বেড়ে, তাই আমার থেকে ও 3 পর্যন্ত তো ফর্সা আছে। তো ওকে না আমি দেখেছি, আমি ঘষে 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 সুন্দর হয়ে বেরোই, আর ও বলে না, বলছে আমি যদি কসবাইট দিয়েও ঘষে বেরোই তাও আমি তোমার থেকে সুন্দর লাগবো, আসলেই লাগে। ওর স্কিনটা দেখলে মাঝে মাঝে মনে হয় কি রোদ্রে সালারে বের করে দিয়ে পিটিয়ে রাখি, বসে এখানে একদম বেরোপিটা, কিন্তু কিছু করার নেই। ওর মাও ফর্সা, ওর দিদিও ফর্সা, অ্যাকচুয়ালি ফর্সা বলে কথা না, ওদের গ্ল্যামারটা আছে। আমার মতো ফালতু জিনিস মেখে মেখে নষ্ট করিনি,
ওতে মুখে গ্ল্যামার সবার আছে। তো এই ব্যাপারটা আমি দেখেছি। আমি আজ 2 বছর আমি অর্জুনের সাথে রয়েছি, ওর কাছে আমি সব থেকে সুন্দর মেয়ে। এই একটা জিনিস আমি দেখেছি। এই কারণে না, আমি জানি না আগের জন্মে হয়তো কোনো পুণ্যের কাজের জন্য পাওয়া হয়েছে, ভগবান করুক সারা জীবন যেন সবসময় এরকমই থাকে, কিন্তু কখনো ওর কাছ থেকে আমি একটা বাজে কথা একটা শুনিনি। আমি নিজে বলি আমি ফালতু, আমার একবার যাতাই, আমি একবার যাতা যা হয়ে গেছি, বাট ও কখনো না। আমার মুখে যদি কোনো প্রবলেম হয় আমি ভ্যা করে কাঁদি, ও বলে কি সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি আমি সব ঠিক করে দেবো। বলি না, সিরিয়াসলি সব ঠিক করে দেয়। আর ওর দিদি যেহেতু ডাক্তার আছে, তো ওর দিদির সঙ্গে সব কনসাল্ট করে নিয়ে আমার সাথে আমাকে হলো ওষুধ টষুধ দিয়ে নিয়ে সমস্ত কিছু আমার মুখ টুক একটু ঠিক করে দেয় যদি ছোটোখাটো কোনো প্রবলেম থাকে। তো সেই কারণে না আমি নিজেকে লাকি বলবো। এত বললে পরে জানি না ভগবান কারণ নজর না লেগে যায়। অলরেডি আমাদের মধ্যে এই খুঁটির খাটির মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা 2 বছর হয়ে গেছে, এবার তো একটা খুঁটির খাটি শুরু হবে, কিন্তু এমন কিছু হয় না আমাদের মধ্যে। সেদিনকেই শুধু গন্ডগোলটা হয়েছিল একদিন, তাও 14 ফেব্রুয়ারিতে খুব গন্ডগোল করে দিয়েছি কিছু হয়নি বলে, কিন্তু তারপরের দিন অবশ্য সব মেকআপ হয়ে গেছে। বাট যা রয়েছে না, এরকম যদি থাকে লাইফে, সিরিয়াসলি আমার কিছু চাই না। আমি কাজও করতে চাইছিলাম, মানে বাইরে গিয়ে কাজ করতে চাইছিলাম না, কারণ অর্জুন এখনো পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করে, এখনো পর্যন্ত ও এখনো অফিস যায় না। বলে কি অফিস ফালতু যাবো কেন, আমি যখন বাড়িতে বসেই কাজ করতে পারি তখন আমার ওর তো সমস্ত ল্যাপটপেই কাজ রয়েছে। অ্যান্ড ওর ক্লায়েন্ট তো আর ইন্ডিয়া হিসেবে সেরকম কিছু না যে ওর, বা অফিস হিসেবে কিছু না, তো ওকে বাড়ির থেকে কাজ করলে ওর চলে যায়। তো আমরা দুজন একসাথে থাকতে ভালোবাসি, আমাদের সমস্ত গল্প একসাথে করতে ভালোবাসি, ভালো লাগে। ফালতু এত জ্ঞান দিয়ে লাভ নেই। চলো, এটা হলো অর্জুনের বাড়ির। আমি এতখানি বড়, অর্জুন ছোট্ট একটা। আমি দেখেছি বিয়েতে মেয়েদের ইম্পর্টেন্স দেওয়া হয়, মনে হয় ছেলেদের বিয়ে হচ্ছে না, এটা মেয়েরই বিয়ে হচ্ছে। দেখবা গিফটের ক্ষেত্রে কোনোদিনও দেখেছো কেউ কখনো ছেলেদের জন্য গিফট নিয়ে গেছে? মেয়েদের গিফট। আমরা বিয়ে করছি, তোমরা না। তোমরা আমাকে বিয়ে করছো, এটা আমার বিয়ে হচ্ছে, ব্যাপারটা হলো তাই। মেয়ের শ্বাস থেকে শুরু করে মেয়ের সমস্ত কিছু, মেয়ের গয়না, মেয়ের জন্য হলো ভালোভাবে চেয়ারটাকে সাজানো হবে, মেয়ের জন্য সব কিছু করা হবে, মেয়ের জন্য মেকআপ আর্টিস্ট আসবে, সব কিছু, মানে ফটোশ্যুট থেকে শুরু করে সব কিছু মেয়ের জন্য। কিন্তু ছেলেদের জন্য এই আয় ভাই বিয়ে করে যা। ফার্স্টেই আমাদের এই ফটোটা দিয়েছে। এদের বাড়িতে একটা জিনিস ভালো, এখানে আবার কত সুন্দর কবিতা লিখে দিয়েছে। আচ্ছা, ফার্স্ট কবিতা আছে, যদি পাশে থাকো হাতে হাত রেখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। সব কবিতা লিখেছে। এই জিনিসটা এই কারণে আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে। সব কবিতা কি সুন্দর লিখে রেখেছে। এই দেখো অর্জুনের গায়ে হলুদ, এই দেখো। খুব সুন্দর, খুবই সুন্দর। বাহ বাহ বাহ। আমার আই মেকআপটা বিয়ের সময় যা হয়েছিল তোমাদের তো দেখানো, এই দেখো খুব সুন্দর আই মেকআপটা করেছিল, খুবই সুন্দর করেছিল, সত্যি সুন্দর হয়েছিল গো, খুবই ভালো হয়েছিল। আচ্ছা, এইখানেও ফটো খুবই ভালো আছে, বাট এই ফটোগুলো কি বলো তো, এত কিছু দেখালে পারে না। আমার ভিডিও অলরেডি যে পরিমাণে বড় হয়ে গেছে, আমি আর জানি না আমারগুলো কতখানি কাটতে হবে, কতটা কাটতে হবে। তবে এটা তো দেখাতেই হবে। এদের বাড়ি ফটো যেটা করেছে না, সত্যি ভালো করেছে। তো এই সময় আমি বেশি কেঁদেছিলাম। আমার পুচকু অর্জুন বলে আমার ছেলে, আমার দিদির ছেলে, আমি আমার দিদির ছেলেকে খুব বেশি ভালোবাসি, তো ওকে জড়িয়ে ধরে ও আর আমি দুজন মিলে যা কেঁদেছি। তো এই হলো আমার বাড়িতে আসা বাসি বিয়ে। বাসি বিয়েতে সবকিছু হয়েছে। বাসি বিয়ের দিন আমাকে নাকি বেশি ভালো লাগছিল।
এই হলো আমার রিসেপশনের সাজ। এদের বাড়িতে না একটা জিনিস ভালো, খুব ডিটেলসে তুলেছে, মানে ক্লিয়ার ভাবে তুলেছে। আমার বাড়িতে ফটোগুলো একটু হয়ে রয়েছে, বাট ওদের বাড়ি সবাই খুব লম্বা। এই আমার শাশুড়ি, আমার চেয়েও লম্বা, 5 ফুট 5 ইঞ্চি লম্বা। আমার শ্বশুর, সবাই খুবই লম্বা। অ্যান্ড রয়েছে প্রচুর ফটো রয়েছে। আচ্ছা, এই ফটোটা হাস্যকর ফটো, আমি আর ও মিলে হলো বাসর রাতের ফটো তুলবো না, রাত্রি তখন বেজে গেছে 3টে না 4টে, কিন্তু ও ধরে রেখে দিয়েছে চলো গিয়ে ফটো তোলো। হচ্ছে ক্যামেরাম্যান আছে, বলছে অনেক রাত হয়ে গেছে, ওরা তুলতে হবে না, চলো ছাড়ো অন্যদিন তুলে নেবো। অন্যদিন হয় না, তো ধরে নিয়ে এসছে। তো আমাদের জাস্ট 3-4টে মতো ফটো তুলেছে, বেশি কিছু তোলা হয়নি। সব বন্ধু বান্ধবরা রয়েছে। এই হলো আমার বিয়ের ফটো। তো দেখতেই পাচ্ছ, দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো বলো তো? তো কেমন লাগলো জানিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ব্লগে। পরের ব্লগও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তবে শর্টস তো সব প্রত্যেকটা দিন সকাল 10টায় আমার শর্টস থাকবে, মনে রাখবে, সকাল 10টায়। ঠিক আছে, ওকে, বাই, লাভ ইউ অল।